চট্টগ্রামের এক জাহাঙ্গীর হুজুর। ও জাহাঙ্গীর হুজুর তোমারে তুই কেন ভাই আসি আসি ওরে ভাই জবাবে দিয়া যায়। ও ভাই আসি আসি লাইভের মধ্যে জবাবে দিয়া যায়। কৌমিরা বীরের জাতি ইয়ানে বোঝা যায়, সুন্দর সুন্দর ফোয়া পাইলে রাতে কাজ চালায়। ও ভাই সুন্দর সুন্দর ফোয়া পাইলে রাতে কাজ চালায়। মাঝে মাঝে মা বোনেরা জুতা দি বাড়ি গায়, মাঝে মাঝে মা বোনেরা জুতা দি বাড়ি গায়। ডান্ডার বাড়ি মারিয়ে রে টানা তো লই যায়। ও ভাই ডান্ডার বাড়ি মারিয়ে রে টানাতে লই যায়। আসি 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 ওরে ভাই লাইভের মধ্যে জবাব দিয়া যায়। চট্টগ্রামের এক পাগল আছে, আমি তাকে পাগল বলে সম্বোধন করি, চট্টগ্রামের এক জাহাঙ্গীর হুজুর। আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন কি পাগলামি করতেছে সে। আমার মাঝে মাঝে খারাপ লাগে যে এখন কৌমিনিয়া আরেকটা গান বানাইছে, মানে তার মন যেটা চায় সেটা করতেছে। আমার অবাক লাগে ফিলিস্তিনি ইস্যুতে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে প্রতিদিন মাহফিল করে, প্রতিদিন কওমির বড় বড় সন্তানদেরকে নিয়ে কটূক্তি করে, কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, এগুলা বলতে পারে ঠিকই, কিন্তু প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষ নিয়ে মিডিয়ার মধ্যে এখনো একটা বিবৃতি দিতে পারে নাই। মনে রাখতে হবে, জেনে রাখবেন এই মুসলমানদেরকে, যারা মুসলমানদের দুর্দিনে এদের জবান থেকে একটা কথা বের হয় নাই, মনে রাখবেন এরাই দাজ্জাল আসলে বলবে যে দাজ্জাল তুমি দাজ্জাল, আমি তো চিনি না, ওই তোমার হাতে জান্নাত তোমার বাম হাতে জাহান্নাম। এরাই ওই দিন দাজ্জালের পূর্ণাঙ্গ দাজ্জালের প্রতি ঈমান আনবে, ওই দিনের আল্লাহকে ভুলা যাবে। কারণ হচ্ছে এদের অন্তরে ঈমান নাই, এদের অন্তরের মধ্যে নিফাক, এদের অন্তরের মধ্যে নাফকুন, এদের অন্তরের মধ্যে কপটতা আর প্রতারণায় ভরপুর। ঠিক কি ঠিক? এরা মূলত সঠিক ইসলামকে সাপোর্ট করে না। বাংলাদেশের কথিত যে উলামায়ে কেরামরা এখন গালিগালাজ করে ওয়াজের মঞ্চে বসে, এরা কোনো ইসলামকে সাপোর্ট করে কথা বলে না আমার মনে হয়। কারণ ইসলাম তো কোথায় বলেছে তুমি স্টেজের মধ্যে উঠে এতগুলো মানুষ নিয়ে মিডিয়ার সামনে গালিগালাজ করো? একটা মানুষ ভুল বলতে পারে, আমি তার ভুলটাকে সুন্দর করে সাদরে বুঝিয়ে দিতে পারি, এই রাইট আমার আছে, কিন্তু এই রাইট আমার নাই তাকে আমি গালিগালাজ করে নিজের কাছে নিয়ে আসবো, এটা পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে অধিকার দেয় নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ নিজেই সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ নবীকে বলেছেন ফাযাক্কির, আপনি উপদেশ দেন, ইন্নামা আনতা মুযাক্কির, কারণ আপনি তো উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে তারকা করে পাঠানো হয় নাই যাদেরকে পিটায়া পিটায়া মানুষ করা লাগবে না। চাচা আবু তালেব বুঝাইতে পারেন, মানলে মানবে না মানলে নাই। আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা বুঝাইতে পারবেন। যদি বুঝ মানে হিদায়াত কপালে থাকে এমনিতেই মুমিন হবে, যদি কপালে হিদায়াত না থাকে ও নবী আপনি কেন পৃথিবীর সব মানুষ যদি এদেরকে ধীরে এসে পায়ে ধরে বুঝায়, কোশ্চিন কালেও এরা বুঝবে না। ওই ওদেরও এরকমই লেজা বাঁকা, লেজ বাঁকা এদের যতই বলি, যতই বলা হয় ভাই ইসলামের এই দুর্দিনে পৃথিবীতে ইহুদি বাদরা এক হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র দেখেন নাই, মিলে গেছে, কিন্তু আমরা মিলতে পারি নাই। কপাল কত খারাপ দেখেন। যুক্তরাষ্ট্রের ইহুদি সুন্দর করে মিলে যায়, এরা একসাথে হয়ে যায়, এরা এক ভাইকে আরেক ভাই হেল্প করে, একজনকে আরেকজনে অস্ত্র পাঠায়, বিভিন্ন রকেট পাঠায়, আরো কত কিছু যুদ্ধের সরঞ্জাম পাঠায়। কিন্তু মুসলমানরা সরঞ্জাম পাঠাবে তো দূরের কথা, নিজেরা এখনো সুন্নি ওয়াহাবি নিয়েই মারামারি করে, আবার কবে পাঠাবে যুদ্ধের সরঞ্জাম? ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে পড়েন। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। ঠিক কিনা? আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা করবে সমাজ, উঠে যাবে লে মলা। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছি আজান বেলাল।
আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। পারবে তো মুসলমানেরা? পারবে তো মুমিনে কামেলরা? পারবে তো গাজীপুর কোনাবাড়ির মুসলমানেরা? ওই সময় দাজ্জাল জান্নাত যদি হাতে নেয়, ডান হাতে বাম হাতে জাহান্নাম নিয়ে যদি বলে আমি খোদা, আমি তো বড় খোদা, আমারে মান, না মানলে এখন তোরে উল্টে পুল্টে ফেলাবো। ওই সময়ে মুমিনে কামেল যে ব্যক্তি পূর্ণাঙ্গ হবে, আল্লাহর উপর ধারণা রাখবে, আর তার পুরা গঠন থেকে সে স্পষ্ট ঘোষণা দিতে পারবে সে দাজ্জাল। এজন্য ভাই, পৃথিবীর অবস্থা বড় করুণ পরিস্থিতি, কোন দিকে কোন সময় কোন দিকে গড়ায়। এজন্য ভাই মুসলমানরা এখনো মারামারি বাদ দেন। কোন জায়গায় কেমনে কি করবেন, জোরে আমিন বলবেন না আস্তে বলবেন, কোথায় হাত বাঁধবেন, কি বুকে না নাবিতে না ছেড়ে দিবেন, এরপরে নাকি মিলাদের সময় কি দাঁড়াবেন, কিয়াম করবেন কি করবেন না, হ্যাঁ, এরপরে আজান দেওয়ার পরে মুনাজাত ধরবেন কি ধরবেন না, জানাজার পরে মুনাজাত দিবেন কি দিবেন না, এই ছোটখাটো বিষয় নিয়ে আর মারামারি বন্ধ করেন, বন্ধ করেন ভাই। আমাদের পায়ে ধরতে বললে পায়ে ধরতে রাজি আছি। এরপরেও মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে নাস্তিকদের কাছে আর ছোট করেন না। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, আমাদেরকে সহ সঠিক পথে পরিচালিত করুক।